সময়ও এই শুরু থেকে এই পর্যন্ত যে মানুষটা অনেক কষ্ট করে এই মাহফিলটাকে সফল করে তুলতো, নিবেদিত প্রাণ আব্দুল্লাহ তানভীর ছোট ভাই, সেও নাই, এখন চলে গেছে দেশের বাইরে। তারপর আলহামদুলিল্লাহ অন্যান্য যুবকরা যদিও বয়সে তারা ছোট, কিন্তু হিম্মত আলহামদুলিল্লাহ অনেক বড়। কারণ এরকম একটা গ্রামের মধ্যে বাংলাদেশের উল্লেখযোগ্য সংখ্যক আলেমদেরকে এনে এত সুন্দর একটা আয়োজন করা নিঃসন্দেহে এটা বড় হিম্মতের ব্যাপার। আর বিশেষ করে চট্টগ্রামের জন্য তো যে কোনো দিনই আন্দোলনটাই বড় হিম্মতের ব্যাপার। কারণ যে হারে চারদিকে বেদাতীদের আনাগোনা, এখানে আসার আগে রওজান মাহফিল করে আসলাম, যেখানে মাহফিল এর পাশেই নাকি জাহাঙ্গীর হুজুরেরও মাহফিল। অদ্ভুত ব্যাপার। যে জায়গায় গিয়ে মানে যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহার মতো অবস্থা। এখন গিয়ে আমারে বলছে, হুজুর এই পাশেই তো জাহাঙ্গীর হুজুর আসবে, আপনি তো জানেন না। আমি বললাম আচ্ছা, তাকে জানাইয়া দিয়েন আমার খবর আর আমার সালাম পৌঁছে দিয়েন। তো এইরকম চিটাগাংয়ের মধ্যে যে কোনো দিনই কাজ এগিয়ে নেওয়াই নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জের ব্যাপার। তো দোয়া করি আল্লাহ তাআলা এই সংগঠনকে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখুন, এবং শুধু চতুর্থ মাহফিল না, কিয়ামত পর্যন্ত প্রতি বছর এই মাহফিলের সিলসিলা জারি রাখার তৌফিক দান করুন। বিশেষভাবে যে মানুষগুলো এখন অত্যন্ত শ্রম দিয়ে যাচ্ছেন, বাচ্চাদের মধ্যে হোক এবং তাদেরকে মনোবল যারা যোগাচ্ছেন আমাদের আলেম ওলামার মধ্যে হোক, আল্লাহ তাআলা তাদেরকে সকলকে জাযায়ে খায়র দান করুন। বিশেষ করে অসুস্থ শরীর রেখেও আমাদের শ্রদ্ধেয় মুহতারাম মাওলানা হযরত জাকারিয়া নোমান ফাইজি দামাত বরাকাতুহুল আলিয়া তিনি উপস্থিত আছেন এবং দীর্ঘ সময় ধরে সময় দিয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা তাকেও পরিপূর্ণ সুস্থ করে তুলুন, এই মামলার পেরেশানি থেকেও মুক্তি দান করুন। আবারও হেফাজতে ইসলামকে সকলে মিলে যাতে চাঙ্গা করতে পারে, সেই বাবুনগরী জামানোর হেফাজতে যাতে আবারও পরিণত করতে পারে, সেই তৌফিক দান করুন। পাশাপাশি এতক্ষণ পর্যন্ত যারা এই মাহফিলটাকে চাঙ্গা রেখেছেন, বিশেষ করে আমাদের পাকিস্তানের ভাই মাওলানা হাবিবুল্লাহ আরমানি, আল্লাহ তাআলা তাকেও আগামীতেও এই মাহফিলে আবারও আসার তৌফিক দান করুন। ভিসা কিভাবে হবে আর সবকিছু কিভাবে ম্যানেজ করবে এটা তার বিষয়, বাকি আমরা আবেদন জানিয়ে রাখছি আগামীতে এই মাহফিলে যাতে তার তাশরিফ হয়। আর আরেকটা ব্যক্তিগত নিবেদন কমিটির প্রতি আমার পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে হলে আপনারা সারা জানেন, আমার পক্ষ থেকে আগামী বছরের মাহফিলে হযরত মাওলানা মামুনুল হক আর হযরত মাওলানা মাহমুদ গনবীকে আমরা এই মাঠে দেখতে চাই। মাশাআল্লাহ, যাক, তাহলে আমার একার চাওয়া না, সকলেরই চাওয়া। তো কর্তৃপক্ষ ইনশাআল্লাহ আল্লাহ যদি চান এই চাওয়াটা রক্ষা করবেন। এবার আসি মূল আলোচনায়। যেহেতু শিরোনামের মধ্যে আছে তাওহীদ ফাউন্ডেশন, তার মানে এখানে যদি তাওহীদ নিয়ে কিছু কথাবার্তা আলোচনা হয় তাহলে আশা করা যায় খুব একটা খারাপ হবে না। তো এই জামানে তাওহীদের জন্য বড় যেই কয়টা চ্যালেঞ্জ আছে মাঠে ময়দানে, যেগুলো তাওহীদকে নিঃশেষ করে দিতে চায়, জমিনের মধ্যে বিভিন্ন ব্যানার লাগিয়ে শিরককে আর কুফরকে এস্টাবলিশ করতে চায়, তার মধ্যে অন্যতম এক ফিতনা হলো সেকুলারিজম আর ডেমোক্রেসি, ধর্মনিরপেক্ষতাবাদ আর গণতন্ত্র, যেগুলো এমন কিছু ব্যানার লাগিয়ে মুসলিম সমাজে নিজেদের আধিপত্য চালাতে চায় যে মুসলমান টেরই পাবে না কোন ফাঁকে নিজের ঈমানটাকে বিক্রি করে দিয়েছে, কোন ফাঁকে নিজের নামটা বেঈমানের খাতায় নিয়ে উঠিয়ে দিয়েছে। এখনকার হালত যেমন হয়েছে, ট্রান্সজেন্ডাররা, আরে তার জেন্ডার থাকে একটা, মনে মনে নিজেকে ভাবে আর একটা, এমনই এক হালত। বাস্তবে অন্তরে আকীদা লালন করে একটা আর নিজেকে পরিচয় দিয়ে বসে আরেকটা। এই ট্রান্সজেন্ডার আর সেকুলারদের মধ্যে মৌলিক পার্থক্য কি? ট্রান্সজেন্ডারের মধ্যে দেখা যায় যন্ত্রপাতি সব ঠিকই আছে, কিন্তু শাড়ি টাড়ি পরে ঠোঁটের মধ্যে বিভিন্ন জিনিসপাতি লাগিয়ে নিজেকে মেয়ে দাবি